বাংলায় তোষণের আজ যেন বিদেশে গিয়ে তোষামোদির পর্যায়ে পৌঁছে গেল। ২০০ বছরের অন্ধকার ব্রিটিশ রাজকে প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ব্রিটিশ শিল্পপতিদের সামনে কলকাতার সঙ্গে ব্রিটেনের ঐতিহাসিক সম্পর্ক মনে করে আবেগপ্লুত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন স্বাধীনতা সংগ্রামীদের সে আত্মবলিদানের কথা। ২০০ বছরের নির্মম শাসন, নীলকর সাহেবদের অত্যাচার, স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান, লন্ডনের জাঁকজমক এসবই বোধহয় বেমালুম ভুলে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিল্প বৈঠকে ব্রিটিশ শিল্পপতিদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ব্রিটিশদের প্রশংসায় ভাসিয়ে দিলেন আবেগাপ্লুত মমতা। I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of ours and from yours also. 190 years you ruled in India, and when you ruled before independence, Calcutta was the capital of India. লন্ডনে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে মনে হচ্ছিল ব্রিটিশরা না আসলে বাংলা তথা বাঙালির উদ্ধারই হতো না। যদিও ইতিহাসের ন্যূনতম জ্ঞান থাকলেই জানা যায় বাস্তবে একেবারেই উল্টো। ২০০ বছর ধরে বাংলা তথা ভারতকে শোষণ করেছে ব্রিটিশরা। নিজেদের স্বার্থে বাংলার বস্ত্রশিল্প শেষ করে বাংলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছিল ব্রিটিশরা। ধ্বংস হয়ে যায় মসলিনের মতো ঐতিহ্যবাহী কাপড় নির্মাণ। ভারতের বস্ত্রশিল্প ধ্বংস করে ম্যানচেস্টারের কারখানায় তৈরি ব্রিটিশ কাপড় বেশি দামে কিনতে বাধ্য করা হয়। চাষিদের নীল চাষে বাধ্য করে কি অসহনীয় অত্যাচার করত নীলকর সাহেবরা তাও সকলের জানা। ২০০ বছরে প্রায় $৪৫ ট্রিলিয়ন ভারত থেকে লুট করে নিয়ে যায় ব্রিটিশরা। ব্রিটিশ শক্তি ভারতে এসেছিল এ দেশকে লুণ্ঠন করতে নিজেদের প্রয়োজনে যতটুকু এ দেশের উন্নতি করার করেছে, আমাদের ভালোবেসে নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনে তৈরি করা কৃত্রিম দুর্ভিক্ষে মারা গিয়েছিল ৪০ লক্ষ বাঙালি। তখন ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী চার্চিল বলেছিলেন, আমি ভারতীয়দের ঘৃণা করি। ভারতীয়রা পশু ও তাদের ধর্ম পাশবিক। ভারতীয়রা খরগোশের মতো বংশবৃদ্ধি করে। এখানেই শেষ নয়, ব্রিটিশদের ভারত ঘৃণার আরও একাধিক নজির রয়েছে। বিভিন্ন ব্রিটিশ প্রতিষ্ঠানের বাইরে বোর্ড, কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। ক্লাব রেস্তোরাঁর বাইরে ব্রিটিশ দম্ভ। চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাবের বাইরেও এই সাইনবোর্ড। প্রতিবাদে গর্জে ওঠেন মাস্টারদা সূর্য সেন। মাস্টারদার নির্দেশে ক্লাব আক্রমণ প্রীতিলতা ওয়েদারদের। এত কিছুর পরও মমতার ব্রিটিশ প্রেমকে কটাক্ষ করেছে বিজেপি। মুঘল পাঠানদেরও প্রশংসা করেন, ইংরেজদেরও করেন। যে বিপ্লবীরা প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্য, যার জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই বিপ্লবীদের নিয়ে কখনো শুনিনি। ওনার কাছে এটা অস্বাভাবিক কিছু না। হয়তো ইংরেজদের প্রশংসা করলে বুদ্ধিজীবীরা খুশি হবেন। দেশের মাটিতে তোষণ করতে গিয়ে আক্রমণকারী মুঘলদের প্রশংসা করে ইন্দিজোট। বিলেতের মাটিতে গিয়ে সেই ধারা বজায় রেখেই কি ঔপনিবেশিক ব্রিটেনের প্রশংসায় পঞ্চমুখ মমতা? বিলেতে থাকতে থাকতে তিনি আবার গড সেভ দ্য কিং বলে বসবেন না তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।